একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা ওই জমানার কাফেররা করছে, আল্লাহ তাআলা 23 বছরে একটু একটু করে কোরআন নাজিল করলেন কেন? আল্লাহ কি সক্ষম ছিলেন না এক দফায় পুরা কোরআন নাজিল করে দিবেন? আল্লাহ পারতেন না এটা? পুরা কোরআন, যেমন তাওরাত কিতাব, পুরা তাওরাত কিতাব একসাথে তুর পাহাড়ে আল্লাহ রেখে দিচ্ছেন। রাইখা মুসা আলাইহিস সালামকে বলছেন, যাও তুর পাহাড়ে যাও, অমুক গাছের নিচে তোমার কিতাব আমি রেখে দিচ্ছি। একসাথে পুরা কিতাব দিয়ে দিচ্ছেন। কোরআনকে কেন ভেঙে ভেঙে একটু একটু করে আল্লাহ তাআলা নাজিল করছেন? ওইটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরাতুল ফুরকানের 32 এবং 33 নম্বর আয়াত। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। কাফেররা তো খালি আল্লাহ রাসূলকে কষ্ট দিত, খালি মাঝে মাঝে প্রশ্ন করত। একদিন এসে তারা প্রশ্ন করতেছে, পুরা কোরআন একসাথে কেন নাজিল হইল না? আপনি যদি সত্যি নবী হন এটা বলেন। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কাযালিক লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়ারাত্তালনাহু তারতীলা। আমি এইটা ইচ্ছাকৃতভাবেই একটু একটু করে নাজিল করছি আপনাকে মজবুত করার জন্য, আপনার দিলটাকে মজবুত করার জন্য। সুবহানাল্লাহ। এবং আপনাকে একটু একটু করে আমি এটা পাঠ করাইছি যেন আপনি এটা ভালোভাবে ইয়াদ করতে পারেন। ভালোভাবে একসাথে পুরা কোরআন নাজিল হয়ে গেছে, এটা কি সম্ভব? ইয়াদ করা কত কঠিন হইতো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। যখনই কাফেররা আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, তখনই আমি কি করছি? এর উল্লেখযোগ্য সমাধান আমি আপনার সামনে পেশ করছি। একসাথে যদি এটা আসে যাইতো, তাইলে কি এই মুজিজাটা প্রকাশ পাইতো? কোরআন যে হক, আপনি যে হক, সমস্যা আসছে আমি সমাধান বলে দিচ্ছি। এইভাবে একটু একটু কইরা আল্লাহ তাআলা নাজিল করিয়া এই কোরআনের উপরে মজবুত দান করছে। সুবহানাল্লাহ।